পাকিস্তান ভারতের কথার খেলা চলছে, আর সেই কথার খেলার প্রধান লক্ষ্যবস্তু কাশ্মীর। ভারত পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নিতে চায়, আর পাকিস্তানের দাবি পুরো কাশ্মীর তাদেরই। তার মানে জম্মু কাশ্মীরকেও ভারত নিজেদের অংশ বলেই মনে করে। কদিন আগেই সেই বিতর্ক উস্কে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, আজাদ কাশ্মীর ভারতকে ছেড়ে দিলে তবেই কাশ্মীর সংকট সমাধান হবে। তার আগে কাশ্মীরের জন্য প্রয়োজনে ভারতের সাথে 10টি যুদ্ধ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, পাকিস্তান যদি তাদের অধিকৃত কাশ্মীরের উপর নিজেদের দাবি ছেড়ে দেয়, তবে এই সমস্যার জেরে দুই দেশের মধ্যে যে বিরোধ তা সমাধান হবে। তার এই বক্তব্য নিয়ে পাকিস্তানেও আলোচনা হচ্ছে। পাকিস্তানে জয়শঙ্করের বক্তব্য ভারতের আজাদ কাশ্মীরের আক্রমণের হুমকি হিসেবেও দেখা হচ্ছে। একই সঙ্গে অনেক বিশেষজ্ঞ এই প্রতিক্রিয়াকে রাজনৈতিক বক্তব্য হিসেবেও বিবেচনা করছেন। এই বিষয়ে পাকিস্তানের রাজনৈতিক বিশেষজ্ঞ কামার চিমার সঙ্গে কথা বলেছেন পাকিস্তানি সাংবাদিক আরজু কাজমি। আরজু কাজমি তার ইউটিউব চ্যানেলে কামার চিমার সাথে কথা বলার সময় জানান, জয়শঙ্কর সরাসরি বলেছেন যে পাকিস্তানকে কাশ্মীর থেকে সরে যেতে হবে। আরজু চিমার প্রশ্ন করেন, তিনি বলেন, কোনো বিদেশমন্ত্রী তার সরকারের অনুমতি ছাড়া এমন বিবৃতি দিতে পারেন বলে মনে হয় না। এই বক্তব্যের পরে ধরে নেওয়া উচিত যে নরেন্দ্র মোদীর সরকার পিওকে আক্রমণের মতো কোনো ইঙ্গিত দিয়েছে। জয়শঙ্করের বক্তব্যের কোনো গুরুত্ব নেই। আরজুর প্রশ্নের জবাবে চিমা বলেন, ভারতের সরকারি নীতি সম্ভবত এমন নয়। আমি মনে করি না যে আগামীকাল ভারত যদি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে কথা বলে, তবে ভারত বলবে যে পিওকে দাও এবং পুরো লড়াই শেষ। এটি একটি গুরুতর বিষয় বলে মনে হচ্ছে না। তবে ভারতের ক্ষমতাসীন বিজেপি অবশ্যই এটিকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। জয়শঙ্করের আগে রাজনাথ সিং এবং অমিত শাহের মতো মোদী সরকারের সমস্ত বড় মুখও পিওকে নিয়ে একই রকম কথা বলেছেন। চিমা আরও বলেছেন, বিজেপি বারবার নির্বাচনে আজাদ কাশ্মীরকে ব্যবহার করেছে, কিন্তু তারা নির্বাচনী ইশতেহারে এটি অন্তর্ভুক্ত করেনি। আমি মনে করি জয়শঙ্করও একই রকম কিছু করেছেন। তিনি বলেন, আসলে বিজেপি চায় জনগণের মধ্যে এমন একটি বার্তা পৌঁছাতে যে তারা একটি শক্তিশালী সরকার, যেটি আজাদ কাশ্মীরকে নেওয়ার কথা বলে। এটিও এই সিরিজের একটি অংশ। চিমার প্রশ্ন, ভারত কি যুদ্ধ করবে? চিমা বলেন, যুদ্ধ করেই ভারত কাশ্মীর দখল করতে পারে। কাশ্মীরে পাহাড় ও নদীর কারণে সেখানে যুদ্ধও সহজ নয়। ভারতের সেনাবাহিনী বড়, কিন্তু পাকিস্তানও বড় সামরিক শক্তি। এমত অবস্থায় বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যদিও আমি মনে করি না যে ভারত যুদ্ধে যেতে চাইবে। পাকিস্তানের রাজনৈতিক ভাষ্যকার চিমা আরও বলেন, পাকিস্তান ভারতের কাছ থেকে কাশ্মীর নেওয়ার জন্য হাজারবার প্রতিশ্রুতি দিয়েছে। আমি জিজ্ঞাসা করি, পাকিস্তান এটা করতে পারে কি না? উভয় পক্ষ থেকে কাশ্মীর নিয়ে দাবি করা হচ্ছে, কিন্তু এগুলি নিছক মুখের কথা। আমি মনে করি জয়শঙ্কর সম্ভবত এইভাবে কথা বলতেন না, কিন্তু যখন তাকে এইভাবে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনিও উচ্ছ্বসিত ভঙ্গিতে উত্তর দিয়েছিলেন।